যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আরএসএস এর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা এবং ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দাও। ধর্মীয় প্রচার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ধর্মীয় প্রচার করছেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে বামপন্থীরা এবং যারা নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তি বলে দাবি করে। ভিডিওটা দেখে কি মনে হলো? বুঝতেই পারছি এটি সিপিআইএমের একজন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা, এবং ইনি কোনো ছোটোখাটো নেতা নন। এনার কথা সিপিআইএম দলটার মধ্যে বিশেষ প্রাধান্য রাখে। এবারে এই ভিডিওগুলোকে খেয়াল করুন। মসজিদ তো একটা ভাবাবেগ মুসলিম সম্প্রদায়ের কাছে। মসজিদ মন্দির নিয়ে রাজনীতি তো আমরা বিরোধী সবসময়, এখনও তাই। দেখা যাক, মসজিদ হলে তো ভালো হোক না। হ্যাঁ, অবশ্যই দেখবো না, হোক না। মসজিদ দেখতে চাও না? বাবরি মসজিদ, যদি এই তাজমহল দেখতে যাই, বাবরি মসজিদ তো আমি তো রিলিজিয়ানগতভাবে এখনো মুসলমান, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু বন্দে মাতরমের মধ্যে কয়েকটি কথা আছে, যেটা হলো হিন্দু দেবদেবীদের বন্দনা করা। যেহেতু হিন্দু একটা ধর্ম, মুসলিম একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। মুসলিমদের কাছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। খ্রিস্টানদের কাছে হলো সেখানে তাদের যীশু খ্রিস্ট, তারা মনে করেন তাদের ধর্মের প্রতীক, তারা মনে করেন। তাদের পক্ষে আর একটা ধর্মের দেবদেবীর বন্দনা করা এটা ভালো হয় না। মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না। তুমি যদি সচ্চা মুসলমান হও তাহলে তোমাকে মুসলিম রাষ্ট্র তৈরি করতে হবে। মুসলিম রাষ্ট্র নয়, ইসলামিক রাষ্ট্র। কি দেখলেন? এই ভিডিওতে প্রথম যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস। এটা সেই হুমায়ুন কবির না, মানে মুর্শিদাবাদের নন, যিনি বলেছিলেন এখানে হিন্দু 30%, আমরা 70%, হিন্দুদেরকে গলা কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। অনেকে বলছেন যে হিন্দু পরিবার সবাইকে নাকি মুর্শিদাবাদ মালদা ছেড়ে চলে যেতে হবে, কারণ আপনি কেটে ভাসিয়ে দেবেন। এটা তিনি নন, ইনি হলেন সেই তামান্নার মায়ের কেসটা মনে আছে? গতকাল তামান্নার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন কবির। তামান্নার মা সেই টাকা প্রত্যাখ্যান করেন। সন্তানহারা মাকে কেন টাকা দেওয়ার চেষ্টা, প্রশ্ন ওঠে তৃণমূল বিধায়কের ভূমিকায়। যখন ইনি টিএমসি দলের হয়ে কাজ করতেন, সেই টিএমসি দলের বিজয় মিছিলে বোমা লেগে যখন তামান্না মারা যান, তখন এই ব্যক্তি ছিলেন যিনি তামান্নার মায়ের হাতে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্তত তামান্নার মায়ের তেমন ক্লেম ছিল। তো ইনি হলেন সেই ব্যক্তি। তো এনার যে কথা, ইনি নিজে মুখেই স্বীকার করছেন যে আমরা ধর্মের রাজনীতি করি না, কিন্তু মসজিদ হলে খারাপ হয় না। বুঝতেই পারছেন? তো এই যে পরপর যাদের আমি কথাবার্তা শোনালাম, এদের কথাগুলোকে খণ্ডন করার ক্ষমতা কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আছে বা এদের দলের আছে? তাহলে ভাবুন, যে